আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা টপিক নিয়ে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ফেব্রিক কনজাম্পশন অন বেসিক শার্ট, অর্থাৎ একটা বেসিক শার্টের ফেব্রিক কনজাম্পশন আজকে আমরা বের করা শিখব। তো এটা আমরা তিনভাবে শিখব। প্রথমত শিখব ম্যানুয়ালি, অর্থাৎ আপনি খাতা কলমে কিভাবে আসলে জাস্ট মেজারমেন্ট নিয়ে আপনি ক্যালকুলেশন করে আপনি বের করতে পারবেন, এই একটা মেথড। পরবর্তী মেথড হচ্ছে আমাদের একটা এক্সেল ক্যালকুলেটর থাকবে, সেই এক্সেল ক্যালকুলেটরের মধ্যে আপনি শুধুমাত্র মানগুলো ইনপুট দিয়ে দিলে অটোমেটিক্যালি আপনার ফেব্রিক কনজাম্পশনটা বের হয়ে যাবে। এবং থার্ড যে মেথড সেটা হচ্ছে একটা অ্যাপসও আপনাদের জন্য আমি তৈরি করে রেখেছি, মোবাইল অ্যাপস। তো সেটা দিয়েও আপনারা শুধুমাত্র এই যে মানগুলো আছে বা ভ্যালুগুলো আছে সেগুলো ইনপুট দিলে অটোমেটিক্যালি আপনাকে আপনার যে শার্ট সেই শার্টের একটা ফেব্রিক কনজাম্পশন আপনাকে বের করে দিবে। তো প্রথম যে মেথড সেটা আমরা আমাদের হাতে কলমে যেটা আর কি সেটা আমরা শুরু করব। তো পরবর্তী যে দুইটা সেটা হচ্ছে একটা এক্সেল এবং আপনার মোবাইল অ্যাপস, এই দুইটার লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এটা ক্লেম করতে পারবেন জাস্ট নামমাত্র মূল্যে। ওকে, বিকজ এটা আসলে তৈরি করতে আমার অনেক সময় লেগেছে এবং আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। দ্যাটস ওয়াই আপনি জাস্ট নামমাত্র মূল্যে আপনি এই এক্সেল ক্যালকুলেটর এবং হচ্ছে আপনার যে মোবাইল অ্যাপ সেটা আপনি নিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা স্টার্ট করি যে আসলে ফেব্রিক কনজাম্পশন আমি কীভাবে ইউজ করব। তার আগে আমি আপনাদেরকে এটার ডেফিনেশনটা বলে দিই যে আসলে ফেব্রিক কনজাম্পশন জিনিসটা কী। ফেব্রিক কনজাম্পশন হচ্ছে যে একটা গার্মেন্টস তৈরি করতে আসলে কতটুকু ফেব্রিক লাগবে, ঠিক আছে, এটা যখন আপনি বের করবেন বা এই যে এটা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এটাকে আসলে বলে ফেব্রিক কনজাম্পশন। ঠিক আছে, যেমন আমি একটা শার্ট পরে আসি, এই শার্টের কতটুকু ফেব্রিক লাগছে, কত গজ ফেব্রিক লাগছে বা কত মিটার ফেব্রিক লাগছে বা কত ইঞ্চি ফেব্রিক লাগছে, এইটা আসলে বের করাই হচ্ছে আপনার যে মেথড বা এটা বের করার যে পদ্ধতি বা এটা বের করাকে আসলে মেজার করাকেই আমার ফেব্রিক কনজাম্পশনটা বলে। ওকে, তো আমরা স্টার্ট করি। দেখুন, প্রথমেই আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফেব্রিক কনজাম্পশন বেসিক শার্টের একটা ছবি আমি এখানে দিয়ে রেখেছি, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ছবিটা কেন দিয়ে রেখেছি, কারণ এই ছবির মধ্যে অনেকগুলো পার্টস আছে, একটা বেসিক শার্টের পার্টস। ঠিক আছে, এর সাথে আসলে যদি আপনার ডেনিমের শার্ট হয় বা ডেনিমের শার্টও ঠিক আছে, বেসিক যদি হয় ইটস ওকে, এটা দিয়ে আপনি চালাতে পারবেন। বাট এমন কোনো শার্ট যেটাতে আপনি অন্য কোনো পার্টস ইউজ করতেছেন বা একটু বেশি অ্যাট্রাকটিভ করার জন্য, আকর্ষণীয় করার জন্য বেশি ডিজাইন আছে, সেটা কিন্তু আসলে এটা দিয়ে খাটবে না। এটা একটা বেসিক শার্টের জন্য। তো চলুন আমরা এটাতেই একটু শেখার চেষ্টা করি। তো আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রথমে যেটা সেটা হচ্ছে হাফ চেস্ট। দেখুন এখানে হাফ চেস্ট, আচ্ছা আমি একটু এটা নিয়ে নিই আমাদের। আচ্ছা দেখুন এখানে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এই বেসিক শার্টের যে পার্টসগুলো, সেই পার্টসগুলো আমাদের আগে শিখতে হবে। তো কী কী পার্টস থাকে আমরা জানি যে একটা বেসিক শার্টের ক্ষেত্রে, দেখুন আমি একটা শার্ট পরে আছি, এই শার্টের কিন্তু আমার একটা ফ্রন্ট পার্ট আছে, ফ্রন্ট পার্টের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা লেফট একটা রাইট। তো এরপরে ব্যাক পার্ট আছে, এই শার্টের কিন্তু একটা ইয়োক আছে, কলার আছে, স্লিভ আছে, কাপ আছে, এটার কিন্তু পকেট নাই। ঠিক আছে, তো এই যে আমার যে শার্টটা পরে আছি এই শার্টটারও কিন্তু আমি কনজাম্পশন এই মেথড ইউজ করে বের করতে পারবো। তো চলুন আমরা এটা আগে একটু শিখি যে আসলে কীভাবে এটা আমরা করব। তো এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা বেসিক শার্টের আমাদের প্রত্যেকটা পার্টস সম্পর্কে জানতে হবে। দেখুন এখানে ফার্স্টে যেটা আছে হাফ চেস্ট উইথ, ঠিক আছে, হাফ চেস্ট উইথ যেটা আছে, অর্থাৎ চেস্ট মানে হচ্ছে বুক। এই হাফ চেস্টের এই আর্মহোলের এই কোণা থেকে, আর্মহোলের এই মানে মধ্যবিন্দু থেকে অন্য একটা আর্মহোলের যে মধ্যবিন্দু পর্যন্ত, এটাকে বলা হয় হাফ চেস্ট। আর যদি আপনি পুরাটাই মেজার করেন তাহলে সেটা হবে ফুল চেস্ট। তো হাফ চেস্ট আমাদের বুঝে গেলাম যে এখান থেকে আমরা হাফ চেস্টটা যদি একটা ইঞ্চি টেপ দিয়ে আমরা মেজার করি তাহলে কিন্তু এখান থেকে এখানে কতটুকু আমার আছে, কত ইঞ্চি আছে, এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এরপর আমাদের লাগবে হচ্ছে বডি লেন্থ। বডি লেন্থ হচ্ছে আমার এই যে হাই পয়েন্ট শোল্ডার যেটা, ঠিক এখান থেকে শোল্ডার মানে আমার কাঁধের কিন্তু দুইটা পয়েন্ট থাকে, আমরা জানি যে একটা হচ্ছে লো পয়েন্ট শোল্ডার, একটা হাই পয়েন্ট শোল্ডার। তো হাই পয়েন্ট শোল্ডার থেকে একেবারে বটম পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে আমার কি, আপনার বডি লেন্থ। এরপরে পকেটের কিন্তু দুইটা জিনিস আছে, পকেট থাকলে দেখুন পকেটের একটা লেন্থ আছে, পকেটের একটা উইথ আছে, অর্থাৎ লেন্থ এবং উইথ মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, বাংলায় যেটা বলে আর কি। তো এরপরে যেটা সেটা হচ্ছে আর্মহোল স্ট্রেট। দেখুন আর্মহোল স্ট্রেট হচ্ছে আমার এই যে আর্মহোলটা, এই আর্মহোলটা আপনার সার্কেল ওয়াইজ আপনি এখান থেকে মেজার করে নেবেন, অর্থাৎ এখান থেকে ধরে একেবারে কতটুকু আসলে আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্লিভ লেন্থ। দেখুন স্লিভ লেন্থের মধ্যে কিন্তু আমি কাপও এখানে অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, কাপটাও কিন্তু আমার স্লিভ লেন্থের মধ্যেই পড়ে যাবে। কেন? কারণ কাপটা আমি এখানে আলাদা করে আসলে মেজার করি নাই, যেহেতু কাপ আমার একটা শার্ট বানাইলে আমার কাপ লাগবেই। তো সেহেতু আমি কি করছি, এই যে এই জায়গাটাকে লো পয়েন্ট যে শোল্ডার, ঠিক আছে, অর্থাৎ আপনার এলপিএস, এই এলপিএস থেকে আমার হচ্ছে হেম পর্যন্ত, স্লিভের যে কাপের যে হেম আর কি, সেই কাপ পর্যন্ত আমি কি করব, একটা মেজারমেন্ট নিয়ে নেব, সেটা হচ্ছে আমার স্লিভ লেন্থ। এটা আমাকে জানতে হবে। তো আরও দুইটা পার্ট সম্পর্কে আমার জানতে হবে। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলার এবং কলার ব্যান্ড।
আমরা জানি আমাদের কলার লাগে এবং শার্টে এবং কলারের ঠিক নিচে যেটা থাকে সেটা হচ্ছে কলার ব্যান্ড। আমি যদি আপনাদের দেখাই, এই যে এটা হচ্ছে কলার ব্যান্ড, ঠিক আছে, এটা উপরটা কিন্তু কলার, এই দেখুন এখানে যদি আপনারা দেখতে পান এটা কিন্তু কলার ব্যান্ড, এই যে নিচের টুকু এতটুকু যে শেপটা দেখতেছেন এই শেপটা কিন্তু কলার ব্যান্ড, ওকে। আর এইটা হচ্ছে কলার, এটা কলার, এই নিচের টুকু হচ্ছে কলার ব্যান্ড। তো কলার এবং কলার ব্যান্ড আমি এখানে একসাথে আসলে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তো দেখুন কলার আমার কী জানতে হবে, কলার ব্যান্ড প্লাস কলার পয়েন্টের যে হচ্ছে এই যে হাইটটা, অর্থাৎ এই যে এইখান থেকে একেবারে ব্যান্ডের এই পর্যন্ত, ঠিক আছে, এইটা জানতে হবে। আর কি জানতে হবে, কলারের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে লেন্থ আছে এই লেন্থটা কিন্তু জানতে হবে। সো এখানে দেখুন এই যে কলারের যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এটা হচ্ছে কলার ব্যান্ড লেন্থ এবং হচ্ছে কলার ব্যান্ড এবং কলার পয়েন্ট উপরটাকে এটাকে বলা হয় কলার পয়েন্ট, কলারে একদম এই কোণাটাকে বলা হয় কলার পয়েন্ট। তো এই কলার পয়েন্ট পর্যন্ত আমার মেজারটা লাগবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার ইয়োক, শার্টের কিন্তু পিছনে একটা ইয়োক থাকে, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, এই জায়গাটাতে আসলে মানে আমাদের যে পিঠ, এই পিঠের একেবারে অর্থাৎ এই কলার ব্যান্ডের সাথেই যে পার্টসটা লাগানো থাকে, এই ব্যান্ডের সাথেই যে পার্টসটা লাগানো থাকে সেই পার্টসকে বলা হয় হচ্ছে ইয়োক। তো ইয়োকের দুইটা জিনিস আমাকে জানতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইয়োক হাইট, অর্থাৎ ইয়োক হাইটটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ ব্যান্ডের ওই থেকে কোণা থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ইয়োক হাইট, এবং এই যে এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ পোড়া পিঠের এই পাশ থেকে এই পর্যন্ত এটাকে বলবো আমরা শোল্ডার অ্যাক্রস বা ইয়োক উইথ। সো এই জিনিসগুলো যদি আপনি মোটামুটি বুঝে ফেলতে পারেন যে কোন পার্টসের আসলে কোথা থেকে আমাকে মেজারমেন্ট নিতে হবে, তো এতটুকু জানতে পারলে বা বুঝতে পারলেই মোটামুটি আপনি কনজামশনটা বের করে ফেলতে পারবেন। তো চলুন এখন দেখি আমরা আসলে সূত্র চলে যাবো যে আমরা আসলে এখান থেকে কীভাবে কনজামশন বের করব। তো এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখুন অনেকগুলো সেকশনে আসলে ভাগ করা হয়েছে একটা ফেব্রিক কনজামশন। এই যে আমি দেখাইলাম বডি সেকশন, স্লিপ সেকশন, অর্থাৎ বডি মানে হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিপ তো আমার হাতা, পকেট, কলার ব্যান্ড, এরপরে ইয়োক, এই মোটামুটি এই জিনিসগুলো জানলেই হয়ে যাবে। তো বডি সেকশনে আমি কীভাবে ফেব্রিক কনজামশনটা বের করবো দেখুন, আমি সূত্রটাকে যে বুঝে নিই। সূত্রটা হচ্ছে আমাদের আপনার দেখুন বডি লেন্থ যখন আমরা নিব, আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি বডি লেন্থ কীভাবে নেবেন, এই যে হাই পয়েন্ট শোল্ডার থেকে একদম বটম পর্যন্ত। বডি লেন্থের সাথে আপনাকে একটা বডি অ্যালাউন্স দিতে হবে। অ্যালাউন্স জিনিসটা কি, এই যে দেখুন আমি যে শার্টটা আসলে পরে আছি, এই শার্টটার মধ্যে আপনি যদি এই হাই পয়েন্ট শোল্ডার থেকে একদম বটম পর্যন্ত শুধুমাত্র এক্সাক্ট মেজারমেন্টটাই নেন তাহলে কিন্তু হবে না, কারণ যখন সেলাই করছে, সুইং যখন দিয়েছে, সুইংয়ে কিন্তু কিছু ফেব্রিক হচ্ছে আমার ভাঁজ পড়ছে, কিছু ফেব্রিক কিন্তু আমার এখানে এক্সট্রা চলে গেছে, তো ওইটা হচ্ছে আমার অ্যালাউন্স, ঠিক আছে। তো বডি লেন্থের সাথে আমাকে বডি অ্যালাউন্স দিতে হবে। বডি লেন্থ ধরুন আমি ধরলাম বডি লেন্থ হচ্ছে আমার ধরুন আমি ধরলাম 26, ঠিক আছে। তো 26-এর সাথে আমি ধরলাম যে এখানে আমি হচ্ছে 2 ইঞ্চি কী দিব, অ্যালাউন্স দিব। তো এইটার সাথে আমাকে বডি লেন্থের সাথে আমার বডি অ্যালাউন্সটা যোগ করে দিতে হবে, এবং এই যোগ করে যে মানটা পাবো, এখানে এই মান পাবো কত, 28, আচ্ছা সরি এটা চলে আসতেছে, আচ্ছা এখানে ধরুন মানটা পাবো কত, 28। এর সাথে আমাকে গুণ করতে হবে হাফ চেস্ট প্লাস অ্যালাউন্স। হাফ চেস্ট কি, যে এখান থেকে এই পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আমাদের হাফ চেস্ট। এই হাফ চেস্টের সাথে আমি এখানে কী করবো, অ্যালাউন্সটা নিয়ে নেবো। তো ধরুন এর সাথে আমাকে গুণ করতে হবে হাফ চেস্টটা ধরুন আমি কত ধরলাম, 14 সাপোজ, এবং এর সাথে আমি আবার 2 ইঞ্চি অ্যালাউন্স ধরলাম, তাহলে আমার কত চলে আসলো এখানে 16। তাহলে 28 গুণন 16, এর সাথে আবার গুণন 2 যাবে, ঠিক আছে। তো কেন 2 গুণন যাবে, বিকজ ফ্রন্ট পার্ট কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, অর্থাৎ বডি সেকশনের মধ্যে কিন্তু দুইটা পার্ট, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট। সো আমরা শুধুমাত্র কিন্তু এই পার্টের হিসাবটা এখানে নিয়েছি, এই হাফ চেস্ট যেটা নিয়েছি আমরা কিন্তু ফ্রন্ট পার্ট হিসাব নিয়েছি, কিন্তু ব্যাক পার্ট হিসাবটা কিন্তু আমি নাই। তো সেটার জন্য আমাকে 2 গুণন করে দিতে হবে যেন আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটাই চলে আসে। তো এটা হচ্ছে আমার বডি সেকশন। ঠিক সেমভাবে অন্যান্য সেকশনগুলো একইভাবে, শুধুমাত্র আপনি হাইট এবং উইথ দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে দেবেন, গুণ করে দিলে আপনি এখানে একটা ক্ষেত্রফল পেয়ে যাবেন। সেই ক্ষেত্রফলটাই আসলে কিন্তু আপনার ওই সেকশনের জন্য অতটুকু ফেব্রিক লাগবে। অর্থাৎ আমার এখানে হাফ চেস্ট যেটা, এটা আমার উইথ, আর এটা হচ্ছে আমার হাইট। তো এই উইথ আর হাইট আমি গুণ করলে আমার এখানে কতটুকু ফেব্রিক লাগতেছে এটা কিন্তু আমার চলে আসবে। এর সাথে 2 গুণ দিয়ে দিলে আমার পিছনেটাও চলে আসবে, ঠিক আছে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট চলে আসলো। এরপরে স্লিপ লেন্থ যেটা, স্লিপ লেন্থের ক্ষেত্রে দেখুন আমার কী লাগবে, স্লিপ লেন্থ প্লাস স্লিপ অ্যালাউন্সও একই। আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে স্লিপ লেন্থ নিব, স্লিপ অ্যালাউন্স দিব কতটুকু, এর সাথে গুণ করবো আর্মহোল স্ট্রেট যেটা নিয়েছিলাম, এই যে আর্মহোল স্ট্রেট সার্কেল আকারে নিয়েছিলাম, সেটার সাথে আমি হচ্ছে আমার অ্যালাউন্সটা যোগ করে দিয়ে আমি এর সাথে 4 গুণন দিব, ওকে, বিকজ আমার স্লিপ কিন্তু 2টা। তো এরপরে হচ্ছে আমি চলে যাব পরবর্তী সেকশনে, দেখি পরবর্তী সেকশনটা আমার কি আছে। পরবর্তী সেকশন হচ্ছে আপনার কলার সেকশন। কলার সেকশনের ক্ষেত্রে যেটা লাগবে, কলার ব্যান্ড লেন্থ নিতে হবে, এর সাথে আমার অ্যালাউন্স যোগ করতে হবে, গুণন করে দিব আমি কি, কলার ব্যান্ড প্লাস কলার পয়েন্ট প্লাস অ্যালাউন্স, এর সাথে গুণন 2। কেন, কারণ কলারে আমার 2টা পার্ট,
এখানে কিন্তু দেখুন এই পাশে একটা ফেব্রিক আছে, এই পাশে একটা ফেব্রিক আছে, দুইটা পার্ট আছে, দ্যাটস ওয়াই আমাকে এখানে 2 গুণন করে দিতে হবে। তো এইভাবে করে কিন্তু আমি কলার সেকশনের আপনার যে ফেব্রিক সেটা কিন্তু পেয়ে যাবো। পকেট সেকশনও তাই, পকেট সেকশনে শুধুমাত্র পকেট লেন্থ এর সাথে অ্যালাউন্স দিবেন, আর হচ্ছে পকেট উইথ এর সাথে অ্যালাউন্স দিয়ে গুণ করে দিবেন, তাহলে আমার পকেটের কতটুকু ফেব্রিক লাগবে সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমি কী করবো দেখুন, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার মেবি ইয়োক, হ্যাঁ ইয়োক সেকশন। ইয়োক সেকশনে কিন্তু দেখুন আমার কী লাগবে, ইয়োক শোল্ডার অ্যাক্রস বা ইয়োক উইথ সেটা নিয়ে আমি কী করবো, তার সাথে অ্যালাউন্স যোগ দিব। এরপরে আমি ইয়োক হাইটের সাথে অ্যালাউন্স যোগ দিয়ে ওটা আমি গুণ করে দিলে এখানে আমার কতটুকু ফেব্রিক লাগবে তার এরিয়াটা বেরোয় যাবে, ক্ষেত্রফলটা বেরোয় গেলে এখন দেখুন প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদা আলাদাভাবে আমি দৈর্ঘ্য প্রস্থ গুণন করে আমি কী করছি, আমি কিন্তু আমার যে ক্ষেত্রফল সেটা বের করে ফেলতে পারছি। এখন এই প্রত্যেকটা সেকশন যদি আমি যোগ করে দিই তাহলেই তো আমার মোট ফেব্রিকটা, তাই না, যে আমার মোট আসলে কতটুকু ফেব্রিক লাগতেছে। তো প্রত্যেকটা সেকশন আমি যোগ করে দিব। তার আগে আমাদের আরও দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ওয়েস্টেজ পার্সেন্টেজ এবং ফেব্রিক উইথ। তো ওয়েস্টেজ পার্সেন্টেজ কী জিনিস? ওয়েস্টেজ পার্সেন্টেজ হচ্ছে দেখুন একটা ফেব্রিক আপনি যখন এই যে মাপগুলো নেবেন, মেজারমেন্টগুলো নেবেন, দেখা গেছে আপনার কম বেশি কিন্তু হবে, অর্থাৎ এখানে কিছুটা ওয়েস্ট আপনার যাবেই। আপনি যদি এক্স্যাক্টলি ওই মেজারমেন্ট নিয়েই কাজ করতে যান তাহলে কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ আপনি 200 পিস গার্মেন্টস বানাইবেন, তো 200 পিস গার্মেন্টসের জন্য যদি আপনি একটাতে যা লাগে 200তে তাই লাগে এভাবে হিসাব করে যদি আপনি নিয়ে নেন তাহলে কিন্তু আপনার ওখানে ফেব্রিক কম পড়ে যাবে, কারণ সুইংয়ে কাটিংয়ে এগুলোতে দেখা গেছে আমার ফেব্রিকটা ওয়েস্টেজটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা 3% ওয়েস্টেজ ধরে নিব, ঠিক আছে, অর্থাৎ প্রতি 100 পিস গার্মেন্টসে আপনার 3 পিস গার্মেন্টস আমরা মনে করবো ওয়েস্ট, অর্থাৎ 103 পিস বানাইলে আমরা সেখানে 100 পিস ধরে নিব। এরপরে ফেব্রিক উইথ লাগবে, অর্থাৎ আমরা জানি যে ফেব্রিকগুলো কিন্তু রোল আকারে থাকে। ফেব্রিক কিন্তু আমি এই যে দোকান থেকে যেভাবে কিনে নিয়ে আসি ভাঁজ করে ওইভাবে কিন্তু না, ফেব্রিক কিন্তু আপনি ইন্ডাস্ট্রিতে দেখবেন যে রোল আকারে থাকে। তো রোল আকারে ফেব্রিক থাকলে ওই ফেব্রিক কিন্তু একটা উইথ থাকে, এবং ওর যে লেন্থ সেই লেন্থ কিন্তু আমরা ইচ্ছা মতো নিতে পারি, ঠিক আছে, রোল থেকে টেনে আমরা ইচ্ছা মতো লেন্থ নিয়ে নিতে পারি, কিন্তু উইথটা কিন্তু ফিক্স থাকে, 52 ইঞ্চি 56 ইঞ্চি এরকম থাকে। তো এটা আমার জানতে হবে। তো এটা জানার পরে আমি কী করব চলুন দেখি। এরপরে হচ্ছে আমার যেটা আছে সেটা সবগুলা এই যে টোটাল যে আমার ফেব্রিক রিকোয়ার্ড কতটুকু ফেব্রিক লাগবে সেটার জন্য আমাকে কী করতে হবে, সবগুলা বডি সেকশন, স্লিপ সেকশন, কলার সেকশন, পকেট সেকশন, ইয়োক সেকশন সব যোগ করে দিছি। যোগ করে দিলে আমার কিন্তু ফেব্রিকটা স্কোয়ার আকারে বের হবে, ঠিক আছে। আমার কতটুকু ফেব্রিক লাগবে ধরুন এখানে আমি ইঞ্চিতে যেহেতু বের করতেছি, তো ধরলাম আমার এখানে কত আপনার 20 ইঞ্চ লাগবে, কিন্তু এটা 20 স্কোয়ার ইঞ্চ, এটা নট, আপনি কিন্তু আমার ফেব্রিকগুলো কিন্তু স্কোয়ার আকারে হয় না, একটু আগেই বলছি রোল আকারে হয়। সো আপনি তো এই 20 স্কোয়ার অর্থাৎ এরকম 4 পাশেই সমান, এই পাশে 20, পাশে 20, পাশে 20, পাশে 20 এরকম পাবেন না। তো সেটার জন্য ফেব্রিক যে উইথ আছে সেই উইথ দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ আপনার ফেব্রিকের যে উইথটা বা প্রস্থটা সেটা যদি 52 বা 56 হয় সেটা দিয়ে আপনি জাস্ট ভাগ করে দিবেন। ভাগ করে দিলে উইথ বাদ এরপরে যতটুকু আসবে আপনি ততটুকু পর্যন্ত লেন্থটা নিয়ে নেবেন, শেষ। অর্থাৎ উইথ ভাগ করে দিলে এখানে দেখুন যে x ইঞ্চ চলে আসছে, মানে ধরুন এখানে আপনার যখন এই 20কে আপনি উইথ দ্বারা ভাগ করে দিবেন, অর্থাৎ প্রত্যেকটা সেকশন আপনি যখন বের করে নিলেন, বের করে নিয়ে আপনি সেটা যোগ করলেন, যোগ করার পরে সেই মানটাকে আপনি উইথ দ্বারা ভাগ করে দিলেন, ভাগ করে দেওয়ার পরে যেটা আসবে সেটাই কিন্তু আপনার ইঞ্চ, দ্যাট মিনস কত ইঞ্চ আপনার কাপড় লাগবে, ফেব্রিকটা লাগবে। তো আমি ধরে নিলাম এখানে x ইঞ্চ ফেব্রিক লাগবে। এখন এটা তো একটার জন্য আমার x ইঞ্চ ফেব্রিক লাগবে, তো এটার সাথে আমি পার্সেন্টেজটা যোগ করে দিব, ঠিক আছে। এই যে আমি ধরলাম যে পার্সেন্টেজ 3% বা 5% কত পার্সেন্ট আমার আসবে সেই পার্সেন্টেজটা দিতে হবে। তো সেটার জন্য আমাকে কী করতে হবে, আমার যে মানটা বেরোবে সেই মান তার সাথে যোগ দিতে হবে হচ্ছে সেই মান গুণন ওয়েস্টেজ, ঠিক আছে। তাইলে আমি এটা ইঞ্চিতে বেরোবে যে আমার কত ইঞ্চি একটা শার্ট তৈরি করতে কত ইঞ্চি আমার কাপড় লাগতেছে বা ফেব্রিক লাগতেছে। এরপর আমি যদি ইঞ্চি থেকে আমি কত মিটার কাপড় লাগবে, তো ইঞ্চি যেহেতু বের করে ফেলছি আমি জাস্ট ওই ইঞ্চির মানটাকে 36 দ্বারা ভাগ দিয়ে দেবো। 36 দ্বারা ভাগ দিয়ে দিলে আমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে মিটার, এত মিটার ফেব্রিক লাগবে। এরপরে এই ইঞ্চটাকে যদি আপনি 39.37 দিয়ে ভাগ দেন, অর্থাৎ 39.37 দিয়ে ভাগ দিলে আপনার যেটা আসবে সেটা হচ্ছে ইয়ার্ড, মানে গজ, কত গজ কাপড় লাগবে, ঠিক আছে। এভাবে করে কিন্তু আমার মোটামুটি একটা শার্টের যে কনজামশন সেই কনজামশনটা আপনি বের করে ফেলতে পারবেন খুব ইজিলি। এখন এটা তো আসলে ম্যানুয়ালি আমরা শিখলাম এতক্ষণ পর্যন্ত, তো চলুন আমরা দেখি যে আসলে এক্সেল ক্যালকুলেটরে আমরা কীভাবে এটা বের করবো। তো আমি চলে যাবো আমার এক্সেল ক্যালকুলেটরে, সেখান থেকে আমরা এটা ইজিলি বের করতে পারবো। দেখুন আমি চলে আসছি আমার এক্সেল ক্যালকুলেটরে, এটার ইন্টারফেসটা এমন আপনি দেখতে পাবেন, এবং এখানে হুবহু যে জিনিসগুলো দেখবেন সেইগুলো এখানে আছে, এই যে বডি লেন্থ, তারপরে হচ্ছে আপনার স্লিপ সেকশন, কলার ব্যান্ড সেকশন, এরপরে হচ্ছে পকেট সেকশন, ইয়েক সেকশন, হ্যাঁ এইগুলাই। তো আমি এখানে জাস্ট খালি মান দিব, যে এই জায়গাগুলোতে আমাকে কী করতে হবে, ভ্যালু দিতে হবে, তাইলে এটা অটোমেটিক্যালি আমার বেরোয় যাবে। তো চলুন আমি দিই। আমার বডি লেন্থ আমি ধরলাম 26, এটার অ্যালাউন্স ধরুন আমি ধরলাম 2, ঠিক আছে। এরপরে ধরুন আমি হচ্ছে আমার হাফ চেস্ট আমি কত দেবো, ধরলাম 14, এরপরে আমি এটার অ্যালাউন্স দিলাম 2। দেখুন এটা দেওয়ার পরে আমার কিন্তু অটোমেটিক্যালি পাশে একটা মান চলে আসছে, ঠিক আছে। এই যে মানটা চলে আসছে এই মানটা কিন্তু আমার
বডি সেকশনের জন্য ফেব্রিক লাগবে এতটুকু 896 স্কোয়ার ইঞ্চ, এটা কিন্তু ইঞ্চে, অর্থাৎ আমি যে মানটা নিচে এটা কিন্তু আমি ইঞ্চিতে নিচে, অন্য কোনো কিছুতে নেই। সো যাই হোক, এটা আমার চলে আসলো হচ্ছে আমার বডি সেকশনের জন্য। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের স্লিভ লেন্থের ক্ষেত্রে ধরুন আমি ধরলাম হচ্ছে আমার 28 এবং আমি এখানে আপনার অ্যালাউন্স দিলাম 2 এবং হচ্ছে আমি আর্মহোল স্ট্রেটটা আমি ধরুন দিলাম হচ্ছে 12 এবং অ্যালাউন্স দিলাম হচ্ছে 2। সেমভাবে আমি অন্যান্য সেকশন দেখুন এখানে আমার চলে আসছে, কিন্তু এই যে আমার চলে আসছে এখানে আমার স্লিভের জন্য কতটুকু লাগবে কাপড়। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমার কলার এবং ব্যান্ড লেন্থ। আমি কিন্তু এই মানগুলো জাস্ট আন্দাজে দিচ্ছি, আপনারা যার মাপে আসলে কনজাম্পশন বের করবেন সেই মাপটা আপনারা তো জানবেন অবশ্যই, যে এক্সেল নাকি আপনার ডাবল এক্সেল নাকি হচ্ছে স্মল। আচ্ছা, সেটাও আমরা একটু পরে আমাদের আছে, আপনারা পাশে দেখতে পাচ্ছেন অলরেডি, যাক আমি সেটা দেখাবো। এখন দেখুন কলার ব্যান্ড লেন্থ আমি ধরলাম হচ্ছে 6 এবং আমার অ্যালাউন্স ধরলাম আমি এখানে 1 সাপোজ। এরপরে কলার পয়েন্ট এবং কলার, আচ্ছা এটা কলার ব্যান্ড আমি ধরলাম এখানে ধরুন 8 এবং এখানে ধরলাম হচ্ছে আমি 6 এবং এখানে 1 ধরলাম, অ্যালাউন্সটা 1 নিয়ে নিলাম। সেমভাবে আমি পকেট লেন্থ আমি ধরলাম হচ্ছে 8 এবং হচ্ছে অ্যালাউন্স 1 এবং হচ্ছে 6 এবং হচ্ছে অ্যালাউন্স হচ্ছে 1। একইভাবে শোল্ডার অ্যাক্রস যেটা আছে, শোল্ডার অ্যাক্রসটা ধরুন আমি ধরলাম হচ্ছে আপনার 12 এবং হচ্ছে আমার যে ইয়োক হাইট সেটা আমি ধরলাম হচ্ছে 8 এবং আমি দুইটাতেই অ্যালাউন্স 2 করে দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে করে কিন্তু আমার দেখুন মোটামুটি সবগুলো সেকশনে আমার কতটুকু ফেব্রিক লাগবে, কলার এটা বডি সেকশনে এতটুকু ফেব্রিক লাগবে, আমার স্লিভ সেকশনে এতটুকু, এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এখন আমাদের কথা হচ্ছে যে ওয়েস্টেজ পার্সেন্টেজ আমাদের দিতে হবে এবং ফেব্রিক উইথ দিতে হবে, দিলে আমরা মেইন যে আমাদের সেটা পেয়ে যাবো। এখানে ওয়েস্টেজ পার্সেন্টেজটা আপনাকে দিয়ে দিতে হবে। তো ওয়েস্টেজ পার্সেন্টেজ আমি ধরলাম এখানে 3 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার ফেব্রিক উইথ কত, ধরুন আমি ফেব্রিক উইথটা ধরলাম হচ্ছে 52 দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এন্টার প্রেস করবো। দেখুন আমার সবগুলো মান এখানে চলে আসছে, এই যে সবগুলো মান এখানে চলে আসছে। তো আমার টোটাল ফেব্রিক ইঞ্চিতে লাগবে হচ্ছে 55.87 অর্থাৎ 8-7 ইঞ্চ ইঞ্চিতে লাগবে হচ্ছে। এটা কিন্তু আমার ওয়েস্টেজ ছাড়া, মনে রাখবেন এখানে যেটা আছে সেটা ওয়েস্টেজ ছাড়া। ঠিক আছে, এই নিচে যে 3টা আছে এই 3টা হচ্ছে আপনার মেইন হচ্ছে কি বলে ভ্যালু। এটা ওয়েস্টেজ দিয়ে দেখুন, ওয়েস্টেজ সহকারে আমার লাগবে একটা ফেব্রিকের জন্য আপনার 57.54 ইঞ্চ এবং সেটা আমার গজে লাগবে কত 1.60 গজ এবং মিটারে লাগবে কত 1.46 মিটার। এইভাবে করে এটা কিন্তু আমার একটা ফেব্রিকের জন্য হচ্ছে কতটুকু ফেব্রিক লাগবে বা কতটুকু ফেব্রিক আমার দরকার সেটা কিন্তু চলে আসলো। ওকে, তো এখন আমরা যেটা দেখব যে আমাদের আপনারা জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ফেব্রিক আপনাকে দিবে না বা একটা গার্মেন্টস আপনাকে দিবে না বানাইতে, বা যে আমাকে একটা গার্মেন্টস বানাই দেন। সে কী করবে, সে বলবে আমার স্মলের জন্য 200 পিস, হ্যাঁ মিডিয়ামের জন্য 100 পিস, এক্সেলের জন্য আমার 150 পিস, এই সবগুলো তুমি করে দাও। তো সেটার জন্য আমরা আসলে কীভাবে বের করব অর্থাৎ প্রোডাকশনের জন্য, সেটা আমরা চলে যাই। দেখুন পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যালকুলেটর অলরেডি আছে, আমি কিন্তু সেই ছবিটা এখানে আবার দিয়ে রেখেছি। তো আমরা চলে যাই একটু সাইডে। এবার দেখুন এখানে ওকে, এখানে আমি বলে রাখি পাশে দেখতে পাচ্ছেন অ্যাপসের আপনারা যারা আসলে এই এক্সেল ক্যালকুলেটর নেবেন তারা এখানে অ্যাপস ডাউনলোডে ক্লিক করলে অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমার এই ভিডিওর যে লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আপনারা চলে যাবেন, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন খুব ইজিলি। ওকে, তো এখানে দেখুন এক্স স্মল, আমি এই জায়গাটাতে কী করবো এখন সাইজ, আমার এক্স স্মল সাইজের জন্য রিকোয়ার্ড ফেব্রিক পার পিস অর্থাৎ এক পিসের জন্য আমার কতটুকু ফেব্রিক দরকার, আমি ধরুন এখানে গজ হিসাব করতেছি। এই যে এক পিসের জন্য আমার কতটুকু দরকার ছিল 1.60, যদি গজে দিই গজের মানগুলো দিব, যদি মিটারে দিই মিটারের মান দিব, যদি আমরা ইঞ্চির হিসাব করি তাহলে আমি ইঞ্চির মানগুলো এখানে দিব। তাহলে আমি এক পিসের জন্য আমার এক্স স্মলে কত লাগতেছে 1.60। ঠিক আছে, আমার অর্ডার কোয়ান্টিটি কত, ধরুন আমি অর্ডার কোয়ান্টিটি ধরলাম হচ্ছে আমার 100। তাহলে দেখুন এখানে আমি এন্টার প্রেস করলে আমার এখানে টোটাল ফেব্রিক কত লাগতেছে 160 চলে আসছে। এটা হচ্ছে আমার এক্স স্মলের জন্য। ওকে, তো এক্স স্মলের জন্য আমার 160 লাগতেছে। এবার স্মলের জন্য কত লাগবে, দেখুন আমি এই যে মানগুলো এখানে ব্যবহার করেছিলাম একটু আগে, এই একটা যে বের করলাম আমরা একটা মান, সেই একটা ফেব্রিকের মান কিন্তু আমি ধরুন এক্স স্মলের মানটা নিয়ে বের করছি। ওই যে আমি বডি লেন্থ দিলাম, আমার চেস্ট লেন্থ, আমার হচ্ছে আমার কি বলে কলার লেন্থ, ইয়োক, এগুলো কিন্তু আপনার সাইজ ওয়াইজ মানগুলো ভিন্ন ভিন্ন হবে। তো আপনি সাইজ ওয়াইজ মানগুলো দিয়ে বসায় প্রত্যেকটা সাইজের একটা করে ফেব্রিকের কনজাম্পশন আপনি বের করে নেবেন, একটা করে শার্টের কনজাম্পশন আপনি বের করে নেবেন। বের করে নিয়ে তখন এখানে এক্স স্মলটা হয়ে গেছে, ওকে ফাইন। এরপর স্মলটা আবার হচ্ছে ওইভাবে মানগুলো দিয়ে ইনপুট দিয়ে বসাই নেবেন। বসাই নিয়ে আপনি এখানে দেখবেন যে আপনার কত গজ আসে। ধরলাম আমি আমার স্মলে হচ্ছে লাগবে
1.7 এবং এখানে ধরুন আমার হচ্ছে 150 পিস হচ্ছে অর্ডার আছে। এভাবে করে আপনি এখানে বসাই দিলে আপনার পাশে দেখুন কতটুকু লাগবে সেটা চলে আসবে, ঠিক আছে। সো আমি ধরলাম মিডিয়ামে আমার হচ্ছে লাগবে 1.8 এবং আমার হচ্ছে এখানে অর্ডার আছে ধরুন 100। সেমভাবে আমি ধরুন লার্জে আমার লাগবে হচ্ছে 2 গজ, আমার এখানে অর্ডার আছে ধরুন 80 পিস এবং ডাবল এক্সেলে আমার হচ্ছে ধরুন লাগবে 2.1 এবং হচ্ছে আমার অর্ডার আছে ধরুন এখানে 50 পিস এবং ট্রিপল এক্সেলে আমার ফেব্রিক লাগবে হচ্ছে 2.3 ডাবল এক্সেলে এবং আমার অর্ডার আছে ধরুন 100 ধরলাম 70 পিস। এভাবে করে আমি যখন এন্টার দিয়ে দিব দেখুন এখানে কিন্তু আপনি মান পেয়ে যাবেন খুব ইজিলি, অর্থাৎ এটা সাইজ ওয়াইজ প্রত্যেকটা সাইজের জন্য আপনার কতটুকু ফেব্রিক লাগবে। আর এইটা টোটাল এই যে সবগুলো যে সাইজ আপনি এখানে ইনপুট দিচ্ছেন সবগুলো সাইজের জন্য আপনার টোটাল ফেব্রিক লাগতেছে 1021 গজ। এভাবে করে আপনি কিন্তু এক্সেল ক্যালকুলেটর দিয়ে খুব সহজে আপনার যে অর্ডার আছে সেই অর্ডারের আপনি ফেব্রিক কনজাম্পশনটা বের করে ফেলতে পারবেন। এখন কথা হলো আপনার যদি কোনো একটা কিছু না থাকে, ধরুন আপনার এই এক্স স্মল অর্ডার নাই, তো সেক্ষেত্রে আপনি এখানে কি ইনপুট দিবেন। এক্স স্মল অর্ডার নাই তো সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, সেক্ষেত্রে এখানে আপনি 0 দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে 0 এবং এখানে 0 দিয়ে দিলে আপনি ওকে। এটা এখানে না দিলেও সমস্যা নাই, কিন্তু অ্যাপসের ক্ষেত্রে আমরা দেখব যে অ্যাপসের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘর আসলে ফুলফিল করতে হবে। যদি আমার কোনো কিছু না থাকে সেখানে সেই ঘরে আমি 0 দিয়ে দিব, 0 দিয়ে দিলে আমার মান আসবে। যদি আমি কোনো ইনপুট এখানে অফ রাখি তাহলে কিন্তু আমার এই মানটা আসবে না, সেটা অ্যাপসের ক্ষেত্রে, বাট এক্সেলে আসলে কোনো প্রবলেম হবে না। তো চলুন আমরা এখন চলে যাবো আসলে এক্সেলে যে অ্যাপসে যে অ্যাপস আসলে কীভাবে কাজ করে এবং অ্যাপসে আমরা কীভাবে একটা ফেব্রিকের কনজাম্পশন বের করতে পারি। তো চলুন চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার অ্যাপসে চলে আসছি। তো চলুন দেখি যে এই অ্যাপসটা আসলে কীভাবে কাজ করে এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে একটা শার্টের জন্য ফেব্রিক কনজাম্পশন বের করতে পারেন। তো অ্যাপসের প্রথমে ওপেন করলেই কিন্তু আপনি ঠিক এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে শার্টের একটা ছবি দেওয়া আছে এবং স্টার্টে ক্লিক করলে আপনি আপনার ক্যালকুলেটরে চলে যেতে পারবেন। তো আমি স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে দেখুন এখানে একেবারে হুবহু আমাদের যে এক্সেল ক্যালকুলেটরটা ছিল সেই এক্সেল ক্যালকুলেটরের মতোই কিন্তু এখানে সমস্ত আপনার যে ইনপুট যে ডেটাগুলো ইনপুটের জন্য যেগুলো লাগবে সেই ডেটাগুলো দেওয়ার জন্য কিন্তু এখানে আপনার দেওয়া আছে। যেমন প্রথম যেটা আছে দেখুন এটা কিন্তু আমার বডি সেকশন, ঠিক আছে। এখানে দেখুন যে বডি লেন্থ, তারপরে হচ্ছে বডি অ্যালাউন্স, চেস্ট অ্যালাউন্স, হাফ চেস্ট অ্যালাউন্স, হ্যাঁ, হাফ চেস্ট উইথ হাফ চেস্ট অ্যালাউন্স, এগুলো কিন্তু আপনি এখানে দিয়ে দিলে দেন এই যে বডি সেকশন রিকোয়ারের জন্য যে ফেব্রিকটা সেখানে এখানে ক্লিক করলে আপনার এটা চলে আসবে। চলুন দেখে এটা আসলে কীভাবে কাজ করে। তার আগে আমি এটা একটু আপনাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখাই। তো প্রত্যেকটা সেকশনের জন্য এভাবে কিন্তু আপনার ইনপুট সেকশন দেওয়া আছে এবং এখানে আপনি ফেব্রিক উইথ দিবেন, এখানে ওয়েস্টেজ দিবেন। এরপরে আপনি এই যে ইঞ্চিতে ক্লিক করলে আপনার ইঞ্চিতে কতটুকু দরকার সেটা চলে আসবে, ইয়ার্ড মানে গজে কতটুকু দরকার সেটা চলে আসবে এবং মিটারে কতটুকু দরকার সেটা চলে আসবে। আপনি এখান থেকে ক্লিয়ার অ্যাবভ করলে উপরে সবগুলা ডেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যে আপনার যে এক্স স্মল হ্যাঁ যে সাইজগুলো আছে সেই সাইজগুলো আপনি দিয়ে দিবেন এবং প্রত্যেকটাতে আপনার কতটুকু করে লাগবে জাস্ট এই যে রিকোয়ার্ড ফেব্রিক পার সাইজ এটাতে ক্লিক করলে আপনার চলে আসবে। তো যদি আপনি কোনো একটা সেকশন দিতে না চান, যে আমি কোনো একটা সেকশন আসলে চাচ্ছি না, তো সেই সেকশনে আপনার কিন্তু ইনপুটটা 0 দিতে হবে। 0 যদি না দেন তাহলে কিন্তু অ্যাপসটা কাজ করবে না। অর্থাৎ আপনি যদি কোনো সেকশন খালি রাখেন তাহলে কিন্তু অ্যাপসটা আপনার কাজ করবে না। সো অ্যাপসটা কাজ করার জন্য কিন্তু আপনার এখানে 0 দিতে হবে। চলুন দেখি আমরা ভ্যালুগুলো দিয়ে দিই। এখানে আমি যদি আমার বডি লেন্থটা আমি যদি দিয়ে দিলাম 26, এরপরে আমি বডি অ্যালাউন্স 2, এরপরে আমার যে চেস্ট সেটা আমি দিয়ে দিলাম ধরেন 13, এরপরে আমি আমার চেস্টটা দিয়ে দিলাম 2। এইভাবে দেওয়ার পরে আমি ক্লিক করবো এই যে বডি সেকশন এটার উপরে ক্লিক করবো। এটার উপর ক্লিক করে দেখুন আমার কত লাগবে, 840 স্কোয়ার ইঞ্চ লাগবে। ঠিক একইভাবে প্রত্যেকটা সেকশনে আপনাকে মান দিতে হবে। স্লিভ লেন্থে যদি আমি ধরুন দিলাম হচ্ছে আপনার আমার স্লিভ লেন্থ আমি ধরলাম 18, এরপরে হচ্ছে অ্যালাউন্স দিলাম 2, আর্ম হলো হচ্ছে আপনার ধরুন এখানে 12, এরপর অ্যালাউন্স 2, এভাবে দিয়ে আমি এই যে ক্লিক করলাম আমার এখানে স্লিভের জন্য কতটুকু দরকার সেটা কিন্তু চলে আসলো। ঠিক সেমভাবে প্রত্যেকটাতে কিন্তু আমি মানগুলা বসিয়ে নিচ্ছি। মানগুলা বসিয়ে নিয়ে তারপরে আপনাদের আমি ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি যে আসলে এখানে কীভাবে ক্যালকুলেশনটা করতে হয়। কলার লেন্থের ক্ষেত্রে আমি ধরুন দিলাম হচ্ছে আচ্ছা কলার ব্যান্ড লেন্থ 12, এরপরে অ্যালাউন্স 2, এটার 8, এটা 2, এটা আমি বের করে নিলাম। এরপরে আমার পকেট লেন্থ যদি আমি পকেট দিতে না চাই তো সেক্ষেত্রে আমি কী করবো, আমি আসলে 0 0 0 এবং 0 এটা দিয়ে দিব। ঠিক আছে, আপনার ধরুন পকেট নাই আপনার বেসিক শার্টের মধ্যে, তো তখন আপনি এটা 0 দিয়ে আপনি এখানে ক্লিক করে দেবেন, আপনার 0 চলে আসবে। যদি এটা না দেন তাহলে কিন্তু আসলে অ্যাপসটা কাজ করবে না।
সো আমি 0ই ধরে নিলাম। এরপরে আমি ইয়োক যে উইথ, সেই ইয়োকের উইথটা আমি ধরুন 8, অ্যালাউন্সটা আমি 1 দিলাম, হাইটটা আমি 2 দিলাম এবং এটার অ্যালাউন্সটা 1 দিলাম। এখানে ক্লিক করলে আমার ইয়োকের জন্য চলে আসলো। ফেব্রিক উইথটা আমি ধরলাম আপনার 52, এরপরে ওয়েস্টেজটা আমি ধরলাম 3%, ঠিক আছে। সো এরপরে আমি আসলে দেখি যে আমার আসলে কত লাগবে। ইঞ্চিতে ক্লিক করলে আচ্ছা সরি, আমার এখানে দেখুন এই যে দেখাচ্ছে এটা যে আপনার ব্যাড আর্গুমেন্ট কেন দেখাচ্ছে এটা আমি বলে দিই। এই যে কিন্তু আমি এটা ক্লিক করি নাই, টোটাল রিকোয়ার্ড ফেব্রিক ইঞ্চ, এটা কিন্তু আমি ক্লিক না করি আগেই মানে পরের ধাপে চলে গেছি। তো আমাকে এটাকে ক্লিক করে নিতে হবে, নিয়ে তারপরে হচ্ছে দেখুন আমি ইঞ্চিতে ক্লিক করবো যে আমার কত একটা শার্টের জন্য এত ইঞ্চি ফেব্রিক লাগবে, ঠিক আছে। ইয়ার্ড মানে গজ, একটা শার্টের জন্য আমার এত গজ ফেব্রিক লাগবে। মিটারে ক্লিক করলাম, একটা শার্টের জন্য আমার এত মিটার ফেব্রিক লাগবে। তো এইভাবে করে আমি কিন্তু এটা করে ফেললাম। এরপরে আমার এই যে সাইজের যে বিষয়গুলো আছে, সাইজের বিষয়গুলো আমি এখানে বসাই দিলে কিন্তু চলে আসবে। ধরুন আমার এক্স স্মল, যেটা এক্স স্মলের জন্য আমার হচ্ছে একটা শার্টের জন্য কতটুকু লাগে আমি ধরুন গজে হিসাব করি, আমার লাগে 1.7। আমার অর্ডার কোয়ান্টিটি কত, আমি ধরলাম এখানে 50টা অর্ডার কোয়ান্টিটি আছে, ঠিক আছে। এরপরে স্মলের জন্য আমার কত লাগে, স্মলের জন্য ধরেন লাগে হচ্ছে আমার 1.5 আছে 8। এরপরে আমার অর্ডার কোয়ান্টিটি ধরুন আছে এখানে 100। তো এইভাবে করে দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা সাইজে আমি এভাবে বসাই দিব। মিডিয়ামে ধরুন আমার লাগে হচ্ছে 1.9। এরপরে আমার এখানে অর্ডার কোয়ান্টিটি ধরুন 80। ধরুন আচ্ছা এটা মিডিয়াম। এই যে আমি কিন্তু এগুলো ক্লিক করি নাই, এটা কিন্তু আমার কাজ করবে না। আমার কিন্তু এই প্রত্যেকটা সেকশন কিন্তু ক্লিক করে করে আমার হচ্ছে আগে বের করে নিতে হবে। এটা আমি ক্লিক করব, এই দেখুন 85, এটা ক্লিক করব, এটা 180। তার মানে আমার 180 গজ ফেব্রিক লাগবে এখানে স্মলের জন্য। আমার যে অর্ডার কোয়ান্টিটি আছে সেটা হিসাব করে আমার এখানে 180 গজ ফেব্রিক লাগবে। এভাবে আমি ক্লিক করে নিব। এরপরে আমার যে লার্জের জন্য আমার হচ্ছে ধরুন 2 লাগবে এবং অর্ডার কোয়ান্টিটি ধরুন হচ্ছে আমার সাপোজ 20টা। এরপরে আচ্ছা এটা লার্জ। তারপর হচ্ছে এক্সেলের জন্য ধরুন আমার লাগবে হচ্ছে 2.1। আমার অর্ডার কোয়ান্টিটি ধরুন আমার এখানে 80 পিস। তো আমার জন্য কত ফেব্রিক লাগবে, আমার ফেব্রিক লাগবে হচ্ছে 168। আপনার যদি আপনি এই মানগুলো হচ্ছে গজে দিয়ে থাকেন তাহলে গজে, ইঞ্চিতে দিয়ে থাকলে ইঞ্চিতে, মিটারে দিয়ে থাকলে মিটার, আপনি যেটাতে দিবেন আপনার সেটাতেই আসলে দেখাবে 168, ঠিক আছে। সো ধরুন ডাবল এক্সেল আমার নাই, তাহলে আমি এখানে 00 দিয়ে দিব। ধরুন ট্রিপল এক্সেলও আমার নাই, আমি 00 দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে আমি এটা জাস্ট ক্লিক করে নেব। এরপর টোটাল ফেব্রিক রিকোয়ার্ড, এটাতে আমি ক্লিক করলে আমার চলে আসবে টোটাল ফেব্রিক রিকোয়ার্ড। দেখুন আমার সবগুলো অর্ডারের জন্য আমার এখন 625 গজ ফেব্রিক লাগবে যদি আমি গজে হিসাব করি, ঠিক আছে। আর যদি আমি ইঞ্চিতে হিসাব করি তাহলে আমার এখানে 625 ইঞ্চি। আপনি যে ইঞ্চির ভ্যালু দিলে ইঞ্চিতে আসবে, গজের ভ্যালু দিলে গজে আসবে, মিটারের ভ্যালু দিলে মিটারে আসবে। সো এভাবে করে কিন্তু আপনি খুব ইজিলি এই অ্যাপটার মাধ্যমে হচ্ছে আপনার যে অর্ডার থাকবে সেই অর্ডারের প্রত্যেকটা সাইজ দিয়ে আপনি এখানে কতটুকু ফেব্রিক দরকার সেটা আপনি বের করে ফেলতে পারবেন। এখানে ক্লিয়ার দেখুন, এখানে আমি ওই ফটোটা দিয়ে রেখেছি আপনাদের এখানে বোঝার সাথে। যদি কেউ বলে যান তাহলে এখান থেকে দেখে নিয়ে আপনি এটা খুব ইজিলি করতে পারবেন। তো এখানে ক্লিয়ার অ্যাবভ দিয়ে দিলে আপনি উপরে সমস্তগুলো দেখুন ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ সাইজেরগুলো। আবার এখানে ক্লিয়ার অ্যাবভ দিলে আপনার উপরে যে ভ্যালুগুলো ছিল এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আবার নতুন করে আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাপসের যে বিষয় সেটা। আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদের আসলে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে হচ্ছে অ্যাপসটা বা এই আমাদের যে এক্সেল ক্যালকুলেটর আছে সেটা কীভাবে নেবেন। তো ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো সেখান থেকে আপনারা জাস্ট নিচে চলে যাবেন। নিচে চলে গেলে এখানে আপনার যে প্রোডাক্ট কোড আছে এই প্রোডাক্ট কোডটা কিন্তু আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে প্রোডাক্ট কোডটা কত। এই কোডটা আপনি জাস্ট রাখবেন। রাখার পরে হচ্ছে এখানে দেখুন এখানে ফেব্রিক কনজামশন ক্যালকুলেটর যেটা আছে সেটা হচ্ছে আপনার নিটের জন্যে। আমি এখনও পর্যন্ত এটা আসলে আমাদের যেটা আছে সেটা আপলোড করে নেই। তো আমি আপলোড করে দিলে ঠিক একইভাবে একই প্রসেসে আপনারা নিতে পারবেন। তো সেটার জন্য অর্ডার করুন অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি যদি ক্লিক করেন এখানে চেক আউট নামে একটা পেজ আপনার সামনে চলে আসবে। এখানে একটা অর্ডার ফর্ম আসবে। সেই অর্ডার ফর্মের মাধ্যমে হচ্ছে আপনি এখানে জাস্ট প্রোডাক্ট কোডটা দিবেন এবং আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল এইগুলো দিবেন। দিয়ে এখানে আপনার যে পেমেন্ট সিস্টেম সেই পেমেন্ট সিস্টেমটা আপনি সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে এই যে এখানে কীভাবে পেমেন্ট করবেন নাম্বার দেওয়া আছে, আপনি জাস্ট এখানে সেন্ড মানি করে আপনার একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন একটা মেসেজের মধ্যে। সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে বসাই দিবেন। বসাই দিয়ে আপনি জাস্ট সাবমিট করে দেবেন, দ্যাটস ইট। আপনার যে ইমেইল আছে অথবা আপনি যদি হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করলে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে আপনার এই ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে। তো এইভাবে করে আপনি জাস্ট এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনি কিন্তু আপনার এটা ক্লেম হয়ে যাবে। ওকে, তো এতক্ষণ আমরা দেখলাম যে আসলে আমরা কিভাবে একটা বেসিক শার্টের কনজামশন বের করতে পারি এক্সেলের মাধ্যমে, ম্যানুয়ালি এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে।
তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি একটু পরিমাণও কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি যাদের এই অ্যাপস এবং ক্যালকুলেটর লাগবে তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে নিয়ে নিতে পারবেন এবং সেখানে গেলে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন। আমার নাম্বারে আপনারা যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন, সেখানেও আমাকে কোশ্চেন করতে পারেন যে কোনো বিষয়ে। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।